কিন্তু পরীকে যে দিতেই হবে। আমি পরীকে নিয়ে যেতে এসেছি, কারণ আমি তোমার মাসি। তোমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু পরীকে যেতে দিতেই হবে। এখন পরীর যাওয়ার সময় হয়ে গেছে। সব সত্যি এখন পরীকে জানতে হবে। তুমি কি এখনো বুঝতে পারছো না তোমাকে কেন এখানে নিয়ে এসেছি? ওই অন্ধকার রানীর সাথে আমার অনেক বোঝাপড়া বাকি আছে। আমরা পরীর আসল বাবা মা না হলেও কখনো পরীকে সেটা বুঝতে দেইনি। আমরা আপনার পাশে আছি। পরীকে কঠিনভাবে গড়ে তুলতে হবে। পরী, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। এখন তোমার প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণ? কিসের প্রশিক্ষণ? ওমা, সে কি? তুমি ভুলে গেছো? তোমাকে না গতকাল আমি সবকিছু বললাম। ও আচ্ছা, আমি তো ভুলে গিয়েছিলাম। দাঁড়াও, আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। ওকে কিসের প্রশিক্ষণ দেবেন আপনি? শত্রুদের ঘায়েল করার প্রশিক্ষণ। তবে এখন এই মুহূর্তে নিজের আত্মরক্ষার প্রশিক্ষণ সবচেয়ে বেশি জরুরি। ও যদি আত্মরক্ষার প্রশিক্ষণ পায় তাহলে ও কি নিজেকে রক্ষা করতে পারবে? ও যদি আত্মরক্ষার প্রশিক্ষণ নাও নেয় তবুও নিজেকে রক্ষা করতে পারবে। কারণ হলো ও আলোর শক্তি। আলোর শক্তির এত ক্ষমতা? আলোর যে কত ক্ষমতা তা আপনার জানা নেই। পৃথিবীতে সৃষ্টিকর্তার যা কিছু সৃষ্টি আছে সব কিছুই আলোর পক্ষে। এ কারণেই বুঝি সেদিন পাখিগুলো পরীকে পরীক্ষা করেছিল। আপনি একদম ঠিক ধরেছেন। এই যুদ্ধে আমাদের বিজয় নিশ্চিত। তবুও নিজেদেরকে তৈরি করতে হবে সঠিকভাবে। আমার তো বড্ড ভয় লাগছে, যদি কিছু হয়ে যায়। কিছু হয়ে গেলেও আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ এটাই পরীর ভবিষ্যৎ। বাবা মা, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আমি নিশ্চয়ই আমার বাবা মাকে মুক্ত করে সমগ্র রাজ্যকে মুক্ত করব। আমরা তোকে অবশ্যই সাহায্য করব মা। তবে আমাদেরকে ভুলে যাস না, তুই ছাড়া আমাদের এই পৃথিবীতে আর কেউ নেই মা। তুমি চিন্তা করো না বাবা, আমি তোমাদের দুজনকে কোনো দিন ভুলবো না। হঠাৎ করেই পরীর হাতে দেখা দিল একটি চিহ্ন। কালো চিহ্নটি হুট করে যেন কালো ধোঁয়ায় পরিণত হলো। এ কি? আমার হাত থেকে কালো ধোঁয়া কেন বের হচ্ছে? আর এই চিহ্নটাই বা কিসের? কই দেখি দেখি, কেমন চিহ্ন? পরী, তোমার বয়স বাড়ছে। তোমার বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। তার মানে? তার মানে হলো এটাই যে এই চিহ্নটা তাদের হাতেই থাকে যাদের ওপরে জেভিলা নজর রাখে। তাহলে আমার হাতে এতদিন এই চিহ্নটা কেন ছিল না? তার একমাত্র কারণ হলো এতদিন তুমি ছোট ছিলে। এখন যত বড় হবে তত নতুন নতুন জিনিস দেখতে পাবে। আচ্ছা, তোমার হাতেও কি এমন ধরনের চিহ্ন আছে? অবশ্যই আছে, তবে আমি সেই চিহ্নকে প্রকাশ করি না। প্রকাশ করলে জেভিলার ছায়া বাহিনী আমাকে সহজেই চিনে ফেলতে পারে। তাহলে আমি এখন কি করব? এই চিহ্ন কিভাবে হাত থেকে মুছে ফেলবো? তোমাকে কিছুই করতে হবে না। তুমি এই চিহ্ন লুকাতেও পারবে না। লুকালেও জেভিলার ছায়া বাহিনী তোমাকে অবশ্যই চিনে ফেলবে। তাহলে এই চিহ্ন? এই চিহ্ন সেদিন শেষ হবে যেদিন জেভিলার শেষ দিন হবে। জেভিলা মৃত্যুবরণ করলেই যাদের ওপরে নজর রাখত তাদের হাত থেকে এই চিহ্ন মুছে যাবে। এই চিহ্নের দ্বারা কোনো ক্ষতি হবে না তো? না না, কোনো ক্ষতি হবে না। কোনো ক্ষতি যদি হওয়ার হতো তাহলে অনেক আগেই আমার ক্ষতি হতো। তাছাড়া কোনো ক্ষতি আমাদের পরীকে স্পর্শ করতে পারবে না। তাহলে ঠিক আছে, আমরা চিন্তামুক্ত হলাম। এখন তোমাদের পরবর্তী পদক্ষেপ কি? এখন আমাদের পরবর্তী পদক্ষেপ হলো আত্মরক্ষার প্রশিক্ষণ। পরী, এই নাও তলোয়ার। এই তলোয়ার তোমার অনেক কাজে লাগবে। আমি এই তলোয়ার নিয়ে কি করব মাসিমণি? এই তলোয়ার কোনো সাধারণ তলোয়ার নয়।
এই তলোয়ার আমাদের রাজ্যের পুরোহিতদের মন্ত্রপুত তলোয়ার। এই তলোয়ার দিয়ে জেভিলাকে শেষ করা যাবে? না, কখনোই এই তলোয়ার দিয়ে ওকে শেষ করা যাবে না। এই তলোয়ার দিয়ে তুমি শুধু নিজে আত্মরক্ষা করতে পারবে। তাহলে ওই জেভিলা শেষ হবে কিভাবে? ওই অন্ধকারের রানীর প্রাণভ্রমরা অন্য কোথাও লুকিয়ে আছে। সেই প্রাণভ্রমরা খুঁজে আমাদেরকে শেষ করতে হবে, তাহলেই অন্ধকার রানীর জীবন শেষ হবে। এটা তো রূপকথার গল্পের মতো হয়ে গেল। বাবা আমাকে যে রূপকথার গল্পগুলো বলতো ঠিক তেমন। তুমি তো পৃথিবীর কেউ না, তুমি তো রূপকথার একজন। তুমি রূপকথার জগতের আলো। ঠিক আছে, এখন শুরু করো। অমৃতা বিভিন্নভাবে তলোয়ার দিয়ে নিজেকে রক্ষা করার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে পরীকে। পাশে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে কাঠুরিয়া ও তার বউ। পরী আদৌ নিজেকে রক্ষা করতে পারবে কিনা সেই চিন্তায় তাদের। অন্যদিকে পরীকে গভীরভাবে পরখ করে যাচ্ছে জেভিলা। আত্মরক্ষার প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ দিয়ে কি হবে? আমি তো পরীকে প্রাণে মারবো না, আমি তো পরীকে তুলে নিয়ে আসবো। এ ফুপু, পরীর হাতে আমাদের সেই চিহ্নটা দেখা যাচ্ছে। এখন থেকে অনেক কিছুই ঘটবে, কারণ পরীর বয়স আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমি তো এটাই চেয়েছি। এখন যে কোনো সময় আমি পরীকে এই আয়নায় পরখ করতে পারবো। তোমার যে কি বুদ্ধি ফুপু! আমার যদি বুদ্ধি না থাকতো তাহলে এই অন্ধকারের রানী আমি হতে পারতাম না। আমি ওই রাজার জীবন শেষ করে দেব। ওই রাজা ও রানীকে পরীর খবরটা দেওয়া দরকার। ঠিক কথা বলেছিস। এভাবে যদি ওরা বন্দী হয়ে থাকে তাহলে ওদের মাথায় চিন্তা ঢুকবে না। পরীর প্রতিটা মুহূর্তের খবর যদি ওদেরকে দেই তাহলে ওরা মানসিক অশান্তিতে থাকবে। এই তাহলে চলো, ওদিকে আমরা খবরটা দিয়ে আসি। চল চল, আজকেই তো হবে মজা। ওই রাজার যন্ত্রণাময় মুখ দেখলে আমি শান্তি পাবো। এর থেকে রাজাকে হত্যা করাটা ভালো হয় না? না, রাজাকে বাঁচিয়ে রাখতেই হবে। রাজাকে বাঁচিয়ে রেখে আমি দেখাবো আমার কীর্তি। ও যে কারণে আমার সাথে বেইমানি করে আমাকে বন্দি করেছিল, আমি সেই কাজ করেই ছাড়বো। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করবে। এখন চলো। জেভিলা ও নিক্সন চলল রাজা ও রানীর সাথে দেখা করার জন্য। কি হলো রাজা? আমাকে দেখে চমকে গেলে মনে হয়। এমন কিছুই নয়, হুট করে তুমি এখানে এলে তাই আর কি। আমার প্রাসাদ, আমার অন্ধকার কুঠুরি। আমি অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করে এখানে আসবো না। আমি যখন তখন এখানে আসতে পারি। তুমি আবার এখানে কেন এসেছো? কোন উদ্দেশ্য নিয়ে এসেছো? আমি এখানে কোন উদ্দেশ্যে আসি সেটা তুমি জানো না বুঝি? আমি তো আসি তোমাদের মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য। তুমি আবার তাহলে আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করছো? এটা কিন্তু ভালো হচ্ছে না জেভিলা। ভালো? কিসের ভালো? তোমরা আমার সাথে ভালো করেছিলে, তাহলে আমি তোমাদের সাথে ভালো করব কেন? যা যাওয়ার তা তো চলেই গেছে, এখন সেগুলো মনে করে কোনো লাভ হবে? হবে, আমার অনেক লাভ হবে। যে কাজ বন্ধ করার জন্য তুমি আমাকে বন্দি করেছিলে সেই কাজ আমি করেই ছাড়ব, তাও আবার তোমার মেয়েকে দিয়ে। আমার মেয়ে কখনোই তোমাদের এই অসৎ কাজের সায় দেবে না। তুমি কি জানো তোমার মেয়ে এখন কোথায় আছে? তোমার মেয়ে তো তোমাদেরকে চিনেও না, তাহলে তোমাদেরকে মুক্ত করবে কিভাবে? রাজ্যের কথা তো বাদই দিলাম। আমার মেয়ে অবশ্যই আসবে, এটাই ছিল সেই ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী পরিবর্তন করার ক্ষমতা এই জেভিলা রাখে। তোমরা তৈরি হও,
তোমাদের আসন্ন খারাপ সময়ের জন্য। তোমরা তৈরি হও তোমাদের আসন্ন খারাপ সময়ের জন্য। আমি নিশ্চিত আমার মেয়ে এখন বড় হচ্ছে, সে তার শক্তি সম্পর্কে অবগত হচ্ছে। তুমি একদম ঠিক ধরেছ। তোমার মেয়ে তার শক্তি সম্পর্কে অবগত হচ্ছে। সেই শক্তি সে ব্যবহার করবে আমাদের কাজে। আমার বোন অমৃতা সেই কাজ কখনোই করতে দেবে না। আমার বোনের প্রতি আমার ভরসা আছে। তুমি তোমার বোনের খবর কিভাবে জানলে? পরীর সাথে তোমার বোনের দেখা হয়েছে, সেটা তুমি কিভাবে জানতে পারলে? ফুপু, আমি নিশ্চিত তাহলে রাজা ও রানীকে এই খবর কেউ দিয়ে গেছে। কখনোই না, এটা সম্ভব নয়। আমি এখানে কড়া পাহারার ব্যবস্থা রেখেছি। কি হলো, চমকে গেলে তো? এটাই ছিল ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী অনুযায়ী আমার বোনের সাথে পরীর দেখা হয়েছে। তাহলে তুমি কিভাবে বলছো ভবিষ্যৎবাণী পরিবর্তন করবে? আমি পরিবর্তন করার আগেই এটা ঘটে গেছে। এখন থেকে আমি আর কোনো কিছুই ঘটতে দেব না। তোমার ঘটতে দিতে হবে না। প্রকৃতি তার ঘটনা নিজেরাই এগিয়ে নিয়ে যাবে। না না না, আমি হারাবো না। আমি সবাইকে শেষ করে দেব। আমরা তো এখানে হেরে যাওয়ার কথা বলিনি। তুমি নিজেই কেন নিজের হেরে যাওয়ার কথা বলছো? ফুপু, তুমি এখান থেকে চলে যাও। ওরা তোমাকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে। ওরা যেই ভুল পথে আমাকে চালিত করার চেষ্টা করছে, সেই ভুল পথ আমি তৈরি করি। আমাকে ভুল পথে নেওয়া এতটা সহজ নয়। ঠিক বলেছ। তাই তুমি নিজেই একটা ভুল পথে হাঁটছ, একটা ভুলের মধ্যে বাস করছো। আমরা খুশি হলাম আমাদের মেয়ের খবর শুনে। তোমাকেও ধন্যবাদ। মাঝে মধ্যে আমাদের মেয়ের এমন কোনো খবর তুমি আমাদেরকে জানিয়ে দিও। যেদিন তোমাদের মেয়ের মৃত্যুর খবর দেব, সেদিন তোমাদের ভালো লাগবে। সেই দিন কোনোভাবেই আসবে না, কারণ তুমি একবার বলো আমার মেয়েকে ব্যবহার করে তুমি পৃথিবীতে রাজ করবে, আবার বলো আমার মেয়েকে তুমি হত্যা করবে। আসলে তুমি জানোই না যে তোমার ভবিষ্যৎ কি, তুমি ভবিষ্যতে কি করবে। চুপ, একদম চুপ। তোমরা আর একটা কথাও বলবে না। যদি একটা কথা বলো, তোমাদের আজকে শেষ দিন হবে। মাথাটা খারাপ করে দিল। রাজা ও রানীর কথায় অন্ধকারের রানী চিন্তায় পড়ে গেল। আসলেই সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী সব ঘটনা ঘটে যাচ্ছে। তাহলে কি অন্ধকার রানীর বিনাশ নিশ্চিত? সে কি কখনোই নিজেকে রক্ষা করতে পারবে না? পুরো পৃথিবীতে রাজত্ব করার স্বপ্ন কি তার সত্যি হবে না? জানতে হলে দেখতে থাকুন পরী রাজকুমারী গল্পটি এবং চোখ রাখুন পরী রাজকুমারী গল্পের পর্ব 16-তে।